এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে, 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। সেই 70 সালের ইলেকশনে কি হয়েছিল? 70 সালের ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তানে, কারণ মৌলানা ভাসানী এবং অন্যরা ভোট বর্জন করলেন। তখন আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন। দ্বিতীয় ছিল, তখন 80% অ্যাডমিনিস্ট্রেশনে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে ছিল সব বাঙালি। ইপিআর মানে যে আজকে যে বিডিআর এবং পুলিশ ফোর্স, তারাও ছিলেন বাংলাদেশ। সেজন্য কিন্তু 25 তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল, কারণ ওখানে ছিল বাঙালি। তাহলে 3টা জিনিস পাওয়া গেল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ। এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা দিই, একটা গল্প শুনাই। 1988 সালে আমি ক্লাস 6-এর ছাত্র। আমাকে একজন বলল, ভোট দিবি? আমি বললাম, তো ভোটারই না। তো না, ভোট দিতে পারবি, যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে, তাহলে তুই ভোট দিতে পারবি। আমি তো কিছুই জানি না। তা আমাকে নিয়ে গেল, আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম, এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম, ফুল প্যান্টও পরতাম না। আমি গেলাম এবং যে ওখানে কুড়াল মার্কায় ভোট দিলাম। কেন কুড়াল মার্কা? তখন এরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছেন। তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি। সেজন্য বিকাল 4টার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে, আচ্ছা, তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন, যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে। নামে স্বাধীন, কারণ এর তো কোনো কর্মচারী নাই। এবার আসেন, ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে করে? স্কুল এবং কলেজের টিচার দরকার।